আসসালামু আলাইকুম রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো এখানে আমি টমেটো, আলু আর একটা বেগুন আর কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো আমি বেগুন, আলু এগুলো কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আর এখানে গচি মাছ নদীর, এগুলো আমি আগেই ভেজে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন এত সহজে, এত অল্প সময়ে এত দুর্দান্ত একটা রেসিপি, এত মজার রেসিপি না দেখলে মিস করবেন। সত্যি বলতেছি, এতটা মজার হয়েছে খেতে যার কোনো তরকারির প্রয়োজন হয় না। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি টমেটো। এখন আমি দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর তেল। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব। তো আমি এগুলো এখন সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। এতটা মজার খাবার হাতে না মেখে দিলে হয়। তো আমি মাছের চচ্চড়ি করলে আমি এভাবে হাতের সাহায্যেই মেখে দিই। চামচ দিয়ে মেখে দিলে আমার ভালো লাগে না, মনে হয় মশলাগুলো মিশে না। তো আমি এভাবে হাতের সাহায্যেই মেখে দিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে করে, যাতে মশলাগুলোর সঙ্গে মিশে যায়। আর মেখে দিলে অনেকটা মিলিয়ে আসে, এভাবে মেখে দিলে হাতের সাহায্যে। দেখতে পারছেন আমি কিন্তু খুব সহজেই আস্তে আস্তে করে সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়ি এভাবে রান্না করলে আর কিছু লাগবে না। এতটা দুর্দান্ত রেসিপি একটা, না দেখলেই মিস। তো এখানে আমি মশলার যে পানিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পানি অ্যাড করব না, আর একটু পানি অ্যাড করব শুধু এখানে, কারণ যেহেতু আলুগুলো কুচি কুচি করে কেটে রেখেছি আর চচ্চড়ি করব, তো বেশি পানি প্রয়োজন হয় না। আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি এখন মাছগুলা সব দিয়ে দিব। দেখতেই পারছেন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে আমি আস্তে আস্তে একটু নেড়ে দিব, যাতে আলুগুলোর সঙ্গে মাছগুলো ভালোভাবে মিশে যায়। আমি বেশি নাড়ব না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। তাই আমি আস্তে আস্তে একটু নেড়ে দিব যাতে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমি কতটা আস্তে আস্তে মাছগুলোর সঙ্গে মিশে দিলাম। তো উপর দিয়ে আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকিয়ে দেব। ঢাকিয়ে দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু সেই টেস্টি। এখন আমি সার্ভ করব খাওয়ার জন্য। তো দেখতেই পারছেন এতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে মাশাআল্লাহ, এত মজা যে কি বলবো। তো সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।